সেই প্রতিবেদনটি আমরা দেখে আসব। উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সামনে আসে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রসঙ্গ। অধ্যক্ষ দ্বারা সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। এই যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এর নিন্দা করা ভাষা, মানে আমি চেষ্টা করেছিলাম যে যেভাবে মেয়েটাকে বাঁচাতে পারি কি না। এমনকি আমরা সিঙ্গাপুরে ডাক্তারদের সাথে কথা বলা, ভিডিও কনফারেন্সিং করা, তাদের মতামত নেওয়া এবং প্রয়োজনে তারা যদি একটু আশ্বাস দিত আমরা তাদেরকে পাঠাতেও প্রস্তুত ছিলাম, কিন্তু সেটা আর হলো না, সে আমাদের ছেড়ে চলে গেছে। আশ্বস্ত করেন নুসরাত হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না, এটা আমরা এদের ছাড়বো না। এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এ ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটে। এছাড়া বনানীর আগুনের মতো দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ভবন মালিক ও ব্যবহারকারীদের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। যারা যে জায়গা ব্যবহার করেন বা যেখানে থাকেন, অন্তত নিজেদের একটা ব্যবস্থা সবার করতে হবে যেন এই আগুন লাগলে সেখান থেকে নিজেকে রক্ষা করা যায়। সরকারের পক্ষ থেকে যা করা আমরা তো করছি। অগ্নিকাণ্ডের সময় সেলফি তোলার প্রবণতায় হতাশা জানিয়ে এ আচরণ পরিহার করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগ থেকে শুরু হয় পদযাত্রা। গৌরব ৭১ সংগঠনের আহ্বানে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী এই পদযাত্রার আয়োজন। শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরব ৭১ সংগঠনের সাথে আরও কয়েকটি সংগঠন একাত্ম হয়ে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন করে। এতে নারী নিপীড়নের প্রতিবাদে প্লাকার্ড বহন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী আমাদেরকে ওই ধর্ষকের বিচার না করতে পারে, তাহলে আমরা নিজে হাতে বিচার করব। দিনে দিনে এমন জায়গায় আমরা গিয়ে পৌঁছাচ্ছি যে 2 বছরে কন্যা শিশু ধর্ষণ হয়, পরে মেয়ে জন্মগ্রহণ করাই বাদ হয়ে যাবে পৃথিবীতে। তা আসুন না বাংলাদেশটাকে সেই জায়গায় নিশ্চিত করি যেই জায়গাতে আমরা মেয়েরা নিরাপদভাবে বাঁচতে পারি। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা নুসরাতকে পুড়িয়ে হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা আগামী সপ্তাহে শাহবাগ থেকে আমরা সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ঘোষণা করছি। এদিকে বিকেলে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর যুব মহিলা লীগ। সমাবেশ থেকে দায়ীদের সর্বোচ্চ শাস্তি ছাড়াও ক্ষোভ জানানো হয় বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো এই বিচার আমরা দ্রুত এনে, দ্রুত মানে হচ্ছে দ্রুততম এই বিচারের রায় আমরা কার্যকর চাই। নুসরাত হত্যায় স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের যারা ভূমিকা রেখেছিল তাদেরও বিচার দাবি করা হয় এসব কর্মসূচি থেকে। শুধু মুখের কথা নয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীদের রাজপথে জোরালো আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ ফোরামের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। এ সময় তিনি অভিযোগ করেন, কারাবন্দী বিএনপি নেত্রী অসুস্থ থাকার পরও সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। চেয়ারপারসনের মুক্তির আন্দোলনকে প্রধান ইস্যু করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। অনশনে যদি আমার 1 লক্ষ লোক হয় তাহলে আমি আরো বড় কর্মসূচি নেওয়ার সাহস পাবো। আপনারা আসেন প্রোগ্রামে, আপনারা মুখে যেমন বলেন কাজে দয়া করে তেমন দেখান, দেখবেন অনেক শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মতো ব্যবস্থা হবে। সংবাদ সন্ধ্যায় আরেকটি